জয়গুরু। শুরু হয়েছে আমাদের শ্রাবণ মাস, শ্রাবণ পরিক্রমা। এমনই একটি বড় মা লীলা কাহিনী আজকে আলোচনা করব। একটি পঙ্গু মেয়েকে কিভাবে তিনি সুস্থ করে তুললেন। 7 বছরের একটি পঙ্গু মেয়ে, ছোটবেলা থেকে রিকেট রোগে ভোগাক্রান্ত ছিল। রিকেট রোগে সে একেবারে পঙ্গু হয়ে যায়, কথা পর্যন্ত বলতে পারত না। তার কোনো চিকিৎসা হয়নি, বিফল। তার সব চিকিৎসা সে বিফল হয়েছে। সেই 7 বছরের দীপ্তি মেয়েকে কোলে করে নিয়ে সেই মেয়ের মা ঠাকুরের কাছে এসে অঝরে কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, কি হয়েছে? মাটি সবিস্তারে ঠাকুরকে জানালেন। ঠাকুর বললেন, বড় বউর কাছে নিয়ে যা। নিয়ে গেলেন জগৎজননী শ্রী শ্রী বড় মার কাছে। বড় মা বললেন, কি ব্যাপার, এত বড় মেয়েকে কোলে রেখেছিস কেন, না মা ওকে? তখন সেই মাটি সবিস্তারে ঠাকুরের বড় মার কাছে সব কিছু জানালেন মেয়েটি। তখন বড় মা বললেন, দে ওকে আমার কোলে দে। বড় মা সেই মেয়েটিকে কোলে নিলেন। কোলে নিয়ে সেই 7 বছরের মেয়েটিকে তার হাত পা টেনে টেনে দিচ্ছেন এবং মাটিকে বললেন, রোজ ওকে আনন্দবাজারের ভাতের ফ্যান বা মার 1 গ্লাস করে খাওয়াবি, আর বাড়িতে যে রান্নার যে ঘুটের ছাই, সেই ছাই ওর হাতে পায়ে রোজ মাখবি। আর সেই মুহূর্তে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা সেখানে উপস্থিত হলেন। বড়দাকে বললেন, বড় খোকা, কালকে আমাকে কট লিভারের তেল এনে দিবি। তো বড় মা বললেন যে এভাবে করে যাও আর আমার কাছে রোজ নিয়ে আসবে, 2 মাসের মধ্যেই মেয়ে ঠিক হয়ে যাবে। বড় মার কথা সে তো কখনো ফেলা যায় না, না? ঠিক 2 মাসের মধ্যে এইভাবে চলতে চলতে 2 মাসের মধ্যেই সে মেয়েটি আবার হাঁটা শুরু করলেন। তারপরে একদিন মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। রেল লাইনের ওপর দিয়ে, যে রেল লাইনটার ওপর দিয়ে সে হাঁটছে, তখন ট্রেন আসছে। লাল পাড় সাদা শাড়ি পরা একজন তাকে বারবার বলছে, নিচে নেমে আয়, নিচে নেমে আয়, নেমে আয় বলছে নিচে। মেয়েটি কোনো কথায় কান দিচ্ছে না। সে বুঝতেই পারেনি কেউ তাকে এই কথা বলছে বা পেছনে ট্রেন চলে আসছে। মেয়েটি সেভাবেই হেঁটে চলেছে। তখন বড় মা, সেই মহিলা যে সাদা লাল পাড় শাড়ি পরা ছিল, সে তখন হাত টেনে তাকে নামিয়ে নিলেন। তারপর যখন ঠাকুরের কাছে এসে পরদিন বসলেন, তখন বড় মা বলছিলেন, এই তুই ওভাবে রেল লাইনের ওপর দিয়ে কেন হাঁটছিলি রে? তখন আর কারো বুঝতে অসুবিধা হলো না সেই মহিলাটি কে ছিল, যে সেই মেয়েটিকে রেল লাইন থেকে টেনে নামিয়েছিলেন। এই হলো আমাদের জগৎজননী বড় মার লীলা কাহিনী। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।